আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা অপটিক্সের ফাইবার অপটিক্স টপিকস নিয়ে আলোচনা করব। 4-5টা ভিডিওতে আমি এই ফাইবার অপটিক্স সম্বন্ধে ফুল কোর্স তুলে ধরার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের প্রথম ভিডিওতে ফাইবার অপটিক্স কী এবং এটা কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক্সের কনস্ট্রাকশন। শুরুতে মাঝে থাকে সেটা হচ্ছে কোর, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্লাডিং এবং তারপরে থাকে শেল্ড বা প্রোটেক্টিভ লেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1 এবং এটা হচ্ছে ক্লাডিং এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2 এবং এটাকে ঘিরে লাস্টে যেটা স্তর থাকে তাকে বলে প্রোটেক্টিভ লেয়ার। আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সবসময়, μ1 অর্থাৎ কোরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স গ্রেটার দেন μ2। এটা সবসময় কোরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স সবসময় বড় থাকতে হবে, নয়তো আমাদের আলোর পূর্ণ প্রতিফলন ধর্ম কাজ করবে না। আমরা আরও জানবো যে এখানে মূলত ডাটা ট্রান্সমিটের ক্ষেত্রে ফাইবার অপটিক্স ব্যবহার করা হয়। এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই কোরের ভিতর দিয়েই মূলত আলো এক স্থান থেকে অন্য স্থানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ ডাটা ট্রান্সমিট হয়। আর ক্লাডিং হচ্ছে আমাদের রেয়ার মিডিয়াম, আর কোর হচ্ছে ডেন্সার মিডিয়াম অর্থাৎ ঘনমাধ্যম কোর, আর এটা হচ্ছে হালকা মাধ্যম। সেজন্য ঘনমাধ্যম থেকে আলো আবার ঘনমাধ্যমেই ফিরে আসে, যার জন্য এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, আমরা পরবর্তী স্লাইডে দেখি। ফাইবার অপটিক্স টোটাল ইন্টারনাল রিফ্রাকশন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মূলত এখানে দুটা কন্ডিশন ফিল আপ করতে হবে কোন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য। তা হচ্ছে কি, রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ কোর মাস্ট বি গ্রেটার দেন দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ক্লাডিং, অর্থাৎ যে আমি আগে বলেছি μ1 গ্রেটার দেন μ2। আর তারপরে হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অফ লাইট রেস অ্যাট কোর ক্লাডিং বাউন্ডারি মাস্ট বি গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্ট, অর্থাৎ আমাদের আপাতন কোণ ক্রিটিক্যাল অর্থাৎ ক্রান্তিকোণের থেকে বড় হতে হবে, এটাই মূলত এখানে বলা হয়েছে। তারপরে নেক্সট স্লাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আলো এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই ফাইবার অপটিক্সের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ট্রান্সমিট করছে। আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কী সেটা মূলত আগে দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের একটা রেয়ার মিডিয়াম অর্থাৎ হালকা মাধ্যম, আর এটা হচ্ছিল ঘন মাধ্যম ডেন্সার মিডিয়াম। তাহলে এখন আমরা প্রথমে এই যে একটা আলো রশ্মি আপতিত হলো এবং এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে গেল। তারপরে আবার আলো এমন একটা কোণের জন্য আপাতিত হয়ে এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো, তাহলে আমরা এই কোণকে বলবো ক্রান্তিকোণ। এখন ওই ক্রান্তিকোণের থেকে যদি বড় একটা কোণে আপাতিত হয় তাহলে এটা আবার ঘনমাধ্যমে ফিরে আসে, তখন এটাকে বলবো আমরা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্রাকশনের শর্ত, অর্থাৎ ক্রান্তিকোণের থেকে বড় কোণে আপাতিত হলে প্রতিসরণ কোণ আবার ওই মাধ্যমেই ফিরে আসে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এটা ঘটার জন্য এই যে আমাদের দুটো শর্ত ফিল আপ করে, তা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ কোর মাস্ট বি গ্রেটার দেন রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ ক্লাডিং, অর্থাৎ এই ডেন্সার মিডিয়াম এটা ঘন মাধ্যমে হতে হবে, এটার প্রতিসরণ বেশি হতে হবে এটার থেকে, আর এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কোণে আপাতন হতে হবে। ওকে, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, অর্থাৎ যেই কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মতো এই যে এটা ক্রিটিক্যাল ফাই-সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ফাই-সির থেকে বড় কোণ হলে তখন থেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ এখানে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আরেকটা ডেফিনেশন, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ফাই-সি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাট কোর ক্লাডিং বাউন্ডারি ফর হুইচ লাইট রে ট্রাভেলস অ্যালং দ্য কোর ক্লাডিং বাউন্ডারি আফটার রিফ্রাকশন। এখন আমরা অ্যাকর্ডিং স্লেন্স ল থেকে জানতে পারি যে অর্থাৎ μ1 এই কন্ডিশনটা হয় স্লেন্স ল থেকে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। অর্থাৎ এখানে সাইন ফাই বাই সাইন ফাই আর অর্থাৎ μ2 বাই μ1, অর্থাৎ এটা এখান থেকে আসছে μ1 সাইন ফাই আই, অর্থাৎ আপাতন কোণ সমান μ2 সাইন ফাই আর প্রতিসরণ কোণ। এটাকে আমরা আর্গুন করে এরকম কন্ডিশন পাইছি, এটাই হচ্ছে মূলত স্লেন্স ল। এখন এখানে যদি আমরা ফাই সমান যদি আমরা এটাকে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ফেলি, অর্থাৎ আমাদের আপাতন কোণ যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়ে এবং তখন আমাদের প্রতিসরণ কোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আমরা এই দুই জায়গায় আমরা এই দুইটা মান বসাই, সাইন ফাই সি
এটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখানে লিখে নিলাম, আর sin 90 ডিগ্রি, অর্থাৎ তখন আমাদের সমীকরণটা দাঁড়ালো sin phi c সমান μ2 বাই μ1। thus for the internal refraction, অর্থাৎ আমরা এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি আপাতন কোণ পড়ে তখন আমাদের এরকম একটা সমীকরণ হয়। এটা আমাদের পরবর্তীতে অ্যাকসেপ্টিং অ্যাঙ্গেল নির্ণয়ের সময় কাজে লাগবে, আমরা এটা মনে রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin phi i গ্রেটার দেন μ2 বাই μ1। ওকে, পরবর্তী স্লাইডে আমরা দেখি এটা হচ্ছে আমাদের মোডস অফ প্রপাগেশন ফাইবার অপটিক্সের। এখন আমরা একটু আগে জানতে পারলাম যে একটা আলোর পূর্ণবন্ধীর প্রতিফলনকে কাজে লাগিয়ে আলো মূলত এই ফাইবার অপটিক্সের কোরের ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। কিন্তু এই পূর্ণবন্ধীর প্রতিফলনের জন্য দুটো শর্ত লাগে। একটা কি, একটা শিখছি আমরা হচ্ছে হলো μ1 গ্রেটার দেন μ2, অর্থাৎ কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্লাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে বেশি হতে হবে। আর একটা হচ্ছে হলো ক্রান্তিকোণের থেকে বড় কোণে আপাতিত হতে হবে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি ক্রান্তিকোণের থেকে বড় কোণে আপাতিত হয়েছে, কিন্তু আপাতিত হলেই যে এই রেটা, অর্থাৎ এই কালো রঙের রেটা আমাদের এই পাশ থেকে এই পাশে গেছে, কিন্তু আমাদের এই সাদা এই রেটা এখান থেকে এখানে যে ভ্যানিশ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এর হচ্ছে হলো ফেস, অর্থাৎ দ্য লাইট রে পলস অ্যালং হুইচ দ্য ওয়েভস আর ইন ফেস ইনসাইড দ্য ফাইবার নন অ্যাজ দ্য মোডস। অর্থাৎ যদি আমাদের এই লাইট রেগুলো ফেজে থাকে তখন এক পাশ থেকে আর এক পাশে লাইট রে প্রবেশ করে, কিন্তু এটা আউট অফ ফেস, এই ছোটো রেগুলো এখানে হচ্ছে আউট অফ ফেস, তার জন্য এখানে এসে ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ রেটা এই পাশ থেকে এই পাশে প্রবেশ করে নাই। ইন সিম্পল ওয়ার্ডস আমরা সংক্ষেপে বলতে পারি অ্যালোট পথ ফর দ্য লাইট রে ইনসাইড দ্য ফাইবার আর নন অ্যাজ দ্য মোডস অফ প্রপাগেশন। অর্থাৎ যে পথের জন্য অ্যালোট পথ ফর লাইট রে ইনসাইড দ্য ফাইবার, এই ফাইবারের মধ্যে দিয়ে যে পথের জন্য এই রেটা হয় এক পাশ থেকে আরেক পাশে যায়, সেটা হচ্ছে মোডস অফ প্রপাগেশন। অর্থাৎ মোডস নাম্বার অফ দ্য মোডস প্রপোর্শন টু ডি বাই ল্যামডা। ডি হচ্ছে কি ডায়ামিটার, আমাদের এই কোরের ডায়ামিটার হচ্ছে ডি, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর মধ্যে দিয়ে কয়টা রে প্রবেশ করবে তা মূলত এই রিলেশন থেকে আমরা বের করতে পারি। অর্থাৎ নাম্বার অফ মোডস প্রপোর্শন টু ডি বাই ল্যামডা। ডায়ামিটার বৃদ্ধি করলে আমরা মোডস অনেকগুলো রে এক পাশ থেকে ওপাশে পাঠাতে পারি, আবার তেমনিভাবে ল্যামডা, অর্থাৎ ল্যামডার মান কমাই দিলে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এর সঙ্গে বাড়াই দিলে নাম্বার অফ মোড কমে যাবে এবং কমাই দিলে নাম্বার অফ মোড বেড়ে যাবে। মূলত এটাই নাম্বার অফ প্রপাগেশন। অর্থাৎ আলোক রে এই ফাইবার ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাবে, অর্থাৎ কিছু রে আছে যদি ইন ফেজে থাকে তাহলে সেটা এই পাশ থেকে পাশে গমন করে, আর যদি আউট অফ ফেজে থাকে তাহলে এটা এই পাশ থেকে পাশে গমন না করেই এখানে ভ্যানিশ হয়ে যায়। এটাই মূলত মোডস অফ প্রপাগেশন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কাইন্ডস অফ ফাইবার অপটিক্স এবং অ্যাবসেপ্টিক অ্যাঙ্গেল এবং আরও কিছু ভিডিও দিয়ে টোটাল কোর্সটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবার। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।